পুষ্টিবিদদের মতে শাকের অনেক গুণাগুণ আমাদের দেহের অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, কোষ্ঠকাঠিন্য দূর করে। সেজন্যে আমাদের প্রতিদিন খাবারে শাকসবজি থাকা উচিত। আর সেই কারণেই আজ আপনাদের সাথে আমি একটি লাউয়ের আগাডোগার মাছ দিয়ে রেসিপি শেয়ার করছি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি প্যানে পর্যাপ্ত তেল দিয়ে পেঁয়াজ কুচি লাল করে নেব। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভেজে নেব, খুব বেশি কড়া ভাজতে যাবেন না। ভাজা হয়ে এলে দিয়ে দেব মশলা। এখানে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। এটি সামান্য পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। অল্প অল্প পানি দিয়ে একটু সময় নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে তরকারির স্বাদটা দারুণ আসবে। একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, কারণ এতে আমি মাছগুলো একটু নাড়াচাড়া করে নেব মশলায়, তাহলে মাছের ভিতর মশলার স্বাদটা ঢুকবে। এখানে আমি আজ দিয়েছি টাকি মাছ। টাকি মাছের পিসগুলো মশলায় ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, নাড়াচাড়া করে মেখে নিচ্ছি। এতে করে মশলার স্বাদটা মাছে ঢুকবে এবং খেতে ভালো লাগবে। আর এখানে হলো লাউয়ের আগাডোগা এবং কিছুটা পাতা, এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আঁশগুলো, তারপর ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি লাউয়ের আগাডোগা শাকগুলো। এই শাকটা খেতে কিন্তু খুবই মজাদার। জানি আপনারা অনেকেই এটি খেতে পছন্দ করেন, আমারও খুব পছন্দ। তাই টাকি মাছ দিয়ে আজ এই তরকারিটা রান্না করছি। আমি জানি খেতে খুব ভালো লাগবে। আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন ভিউয়ার্স, দেখবেন এই তরকারিটা খুবই সুস্বাদু এবং মজাদার। এবার আমি একটু নাড়াচাড়া করে ঢেকে দিলাম। একটু সামান্য লবণ দিয়ে দিব, কারণ প্রথমে একটু লবণ দিয়েছিলাম মাছের জন্যে। এবার আরেকটু দিয়ে দিলাম শাকের জন্যে। এভাবে বলক চলে এসেছে, এরপর পানি শুকিয়ে এসেছে, শাকগুলো সেদ্ধ হয়ে এসেছে। তারপরেও আরেকটু নরম করার জন্যে আপনারা আরেকটু সামান্য পরিমাণে পানি দিয়ে ঢেকে দিতে পারেন। আর একটু সেদ্ধ হবে, 5-6 মিনিট রেখে আপনারা ডিশে সার্ভ করে নিতে পারেন। দেখুন ভিউয়ার্স, শাকের কালারটা ঠিক সবুজই রয়ে গেছে, দেখতেও ভালো লাগছে, খেতেও দারুণ লাগবে। এবার আমি ডিশে সার্ভ করে নিচ্ছি ভিউয়ার্স। ভালো লাগলে ভিডিওটি পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, শেয়ার করে দিবেন অন্য বন্ধুদেরকে দেখার জন্যে। এই তরকারির স্বাদটা এতটাই মজাদার আর সুস্বাদু যে আপনারাও বাসায় ট্রাই করে খেয়ে দেখতে পারেন, অন্য কোনো মাছের সাথে ভালো লাগবে। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন রেসিপিতে। আপনারা ভালো থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।